সারা বছর পড়াশোনা না করে চলে আসলাম এক্সাম দিতে। ওকে গাইস, অলরাইট, ব্যাক টু আনাদার ভিডিও উইথ পঁচিশ। সো গাইস, আজকে আমি চলে আসলাম আবার একটা রস্টিং ভিডিও নিয়ে। সো আজকে আমি ভিডিও বানাবো বাংলাদেশের একটা কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে। তোমরা অনেকে চিনে থাকবা ওকে। সো ওকে বেশি কিছু না বলে ভিডিও স্টার্ট করে দিই। লেটস স্টার্ট। পরীক্ষার আগের সময় সাধারণত আমরা কি করি? পড়ালেখা করি, বা অনেকটা টেনশনে থাকি যে কোশ্চেন কেমন হবে, টিচাররা কেমন গার্ড দিবে, বা আমার পাশে কে বসবে, কেমন সিচুয়েশন হবে। জানি না রেজাল্টের অবস্থা কি হবে। এখন তোমাদেরকে দেখাবো হচ্ছে মাসুম বিল্লাহ এলটিডি কি কি ভন্ডামি করে পরীক্ষার আগের সময়টাতে। ঢাকা থেকে একদিনের জন্য চলে গিয়েছিলাম নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজে, আমার ইংলিশ সাবজেক্টে এক্সাম ছিল সেজন্য। ঢাকা থেকে নাটোরে যাচ্ছে, গাড়ি নিয়ে যাচ্ছে, এই পর্যন্ত মানে নেওয়া যায়, কিন্তু তারপরের কাহিনীগুলো দেখো। শুরুতে আমার লাল পাড়িটাকে ওয়াশ করাতে নিয়ে চলে আসলাম ইম্পেরিয়াল অটোমোবাইলস লিমিটেডে। গাড়ি ওয়াশ করতে নিয়ে যাচ্ছে, পরীক্ষা কেমন দিবে, পড়ালেখা করছে কিনা সেসবের কোনো টেনশন নেই। ওইখানে যাচ্ছে চেহারা দেখাইতে, নিজের গাড়ি দেখাইতে, নিজের ফ্যাশন দেখাইতে। এখানে আসলে ফুল সাপোর্ট করে বিপ্লব ভাই, আসা মাত্রই কফি নিয়ে চলে আসবে, কফিটা যদি না খাই তাহলে আমাকে এখান থেকে যাইতেই দেয় না। আসলে এরা কি আদৌ স্টুডেন্ট? আর স্টুডেন্ট যদি হয়ে থাকে এদের পড়ালেখাটা কিরকম? যে ভাই বইয়ের সাথে কোনো সম্পর্কই নেই, পই 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 করে বেড়াচ্ছে, ভংচং মারায় বেড়াচ্ছে। ডিরেক্টলি চলে আসলাম হেডশট লাইফস্টাইল সেলুনের বসুন্ধরা ব্রাঞ্চে। আপনারা তো সবসময় দেখেন আমি হেডশট লাইফস্টাইল সেলুন থেকে সার্ভিস নিয়ে থাকি, কারণ তাদের সার্ভিস কোয়ালিটি আমার অনেক ভালো লাগে, প্লাস মনের মতো হয়। তাছাড়াও আজকে যেহেতু নাটোরে যাব পরীক্ষা দিতে, তাই সার্ভিস নেওয়াটা অনেক প্রয়োজন। বাহ, পরীক্ষা দিতে যাচ্ছিস, পড়াটা তোর কাছে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট তোর কাছে চুল কাটা, ফেসিয়াল করা, এই ধরনের। ভাই এরা এই ধরনের স্টুডেন্টগুলো যদি বাংলাদেশে থাকে তাহলে আমাদের বাংলাদেশ কিভাবে এগিয়ে যাবে? যেসব সার্ভিসগুলো নিব সেগুলো হলো হেয়ার কাট, বিয়ার কাট, হেয়ার ব্ল্যাক শাইনিং, হেয়ার ট্রিটমেন্ট, পেডিকিউর, ম্যানিকিউর এবং কোরিয়ান গ্লাস স্কিন হাইড্রা ফেসিয়াল। আমি অনেক ভিডিওতে দেখছি যে মানুষ সাধারণত এক্সামের আগে এক্সাম ভিডিও বানায়, যে সে পড়ালেখা করতেছে, অনেকটা টেনশনের মধ্যে আছে, এক্সাম দিতে যাবে, কীরকম কী হবে না হবে, অনেকটা নার্ভাস কাজ করে। কিন্তু এই প্রথম আমি একটা কন্টেন্ট ক্রিয়েটরকে দেখলাম, বকাচোদা কন্টেন্ট ক্রিয়েটরকে, তার পড়ালেখার সাথে কোনো সম্পর্ক নেই, সে ওখানে স্টাইলিশ মারিয়ে যাচ্ছে, ওই সব জিনিস এখানে দেখাচ্ছে। চলে আসলাম নাটোরে, এসেই তো রাস্তার মধ্যেই ফাইলটা রেডি করলাম। এদেরকে না প্রতিবন্ধী এই সব কারণের জন্যই বলা হয়, রাস্তার মধ্যে নাকি ফাইল রেডি করতেছে। আমাদের এক্সাম হবে নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজে, তাই আমি আর হৃদয় বের হয়ে পড়লাম পরীক্ষা দিতে যাওয়ার উদ্দেশ্যে, যেহেতু আমাদের দুজনেরই এক্সাম একসাথে ইংলিশ সাবজেক্টে। তাও ফির ইংলিশ সাবজেক্ট পরীক্ষা দিতে যাবে। আমি জানি যে ইংলিশ মানে তোর কন্ডিশন দেখে মনে হচ্ছে যে তুই কোনো পড়ালেখা করিসনি। আর এবার কোশ্চেন না ভাই ভালোই হার্ড হয়েছে, মানে যারা পড়ালেখা করেনি তাদের কাছে তো হার্ডই। আমার যতটুকু ধারণা তুই ভাই পাক্কা এবারও ফেল মারবি। আল্লাহ ভালো জানে আজকের পরীক্ষায় পাশ করবো নাকি ফেল। তবে সারা বছর না পড়ে যদি টই টই করে শুধু ঘুরে বেড়াই তাহলে তো ফেল করার সম্ভাবনাটাই বেশি। পরীক্ষা দিয়েছি, পরীক্ষা শেষে আবার বের হইলাম, আলহামদুলিল্লাহ ভালোই পরীক্ষা দিয়েছি। তাহলে ভাবো আমাদের এডুকেশন সিস্টেমটা কেমন, সারা বছর পড়ালেখা করেনি সে একটু আগেই বললো, আর এক্সাম দিয়ে বের হওয়ার পর বলতেছে সে নাকি ভালোই এক্সাম দিছে। তাহলে আমাদের এডুকেশন সিস্টেমটা কত লো পর্যায়ে চলে গেছে, যে সারা বছর পরীক্ষা না দিয়েও, সারা বছর পড়ালেখা না করেও পরীক্ষার সময় ভালো পরীক্ষা দেওয়া যায়। রেজাল্ট আসার পরে বোঝা যাবে কেমন পরীক্ষা দিয়েছি, পাস নাকি ফেল। তবে ইনশাল্লাহ এবারে পাস করবই। এমন ভাবসাব মারাচ্ছে যে মনে হয় যে সেই পড়ালেখা করছে, যে বলতেছে যে হ্যাঁ এবার আমি পাস করবই করব। মানে এদের কথাগুলো শুনলে না ভাই আমার গা পুরো জ্বলে যায়। পড়ালেখা করেনি তাও কিভাবে পাস করে? হাউ ইজ পসিবল? পরীক্ষা দেওয়া শেষ, এখন আবার ঢাকাতে ব্যাক করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, বাই বাই, আসসালামু আলাইকুম। বাই বাই। তুই ঢাকা যা, ঢাকা যায় ওইদিকে ছুটির পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়া, ছুটির সাথে ভিডিও বানা, এইগুলো তোর জন্য বেটার ভাই। সো ওকে, আজকে ভিডিও এখানে এন্ড করে, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তোমার সঙ্গে দেখা হবে। বাই বাই, সি ইউ নেক্সট আনাদার ভিডিও। ওকে বাই বাই। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। ওকে বাই বাই।